এসএসসিতে অনেকেই যোগাযোগ করেছিলেন, তো তাদের সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে যে এই মাসের শেষে অর্থাৎ অক্টোবরের একদম শেষে গিয়ে ফাইনাল অ্যান্সার কি আসবে। ইতিমধ্যেই এক্সপার্ট কমিটি নিয়োগ করা হয়েছে, যারা যে কোশ্চেনগুলো চ্যালেঞ্জ হয়েছে বা পুরো কোশ্চেনে কিছু ভুল আছে কিনা, যেগুলো ভুল আছে সেগুলো পরিবর্তনের চেষ্টা চলছে এমনটাই শোনা যাচ্ছে। এবং সব কিছু হয়ে যাওয়ার পর এই মাসের শেষে একদম শেষে ফাইনাল অ্যান্সার কি আসবে এবং তারপর নভেম্বরের 10 তারিখের মধ্যে কিন্তু রেজাল্ট চলে আসবে। তো ইন্টারভিউর জন্য হাতে আর বেশি সময় নেই, আর মাত্র 1 মাস। তো যারা তৈরি হওনি এখনও, যারা এখনও ভাবছো তৈরি হব কি না, তারা আর দেরি না করে তৈরি হওয়া শুরু করে দাও। কেমনভাবে তৈরি হবে আমি আগেও বলেছি যে যারা 9-10-এর ইন্টারভিউ দেবে তারা 9-10-এর সিলেবাস থেকে তাদের সাবজেক্টের যে কোনো টপিকে, যে কোনো 2টো টপিকে ডেমো তৈরি করো। সেরকম টপিকেই ডেমো তৈরি করবে যেগুলোতে তোমার ইন্টারেস্ট আছে, তোমার কনফিডেন্ট আছে, তুমি ইন্টারেস্টিং ওয়েতে বোঝাতে পারবে, বা যেগুলোতে বোর্ড ওয়ার্ক ভালো হবে। যেমন বোর্ডে কিছু ড্রয়িং করতে পারবে, বা বোর্ডে কিছু ক্লাসিফিকেশান দেখাতে পারবে, বা বোর্ডের মধ্যে বেশ গুছিয়ে জিনিসটাকে উপস্থাপন করতে পারবে ইন্টারেস্টিং ওয়েতে। এরকম 2টো বিষয়ে নিজের ডেমো তৈরি করো যেটাতে তুমি স্বচ্ছন্দ বোধ করো। এবার ডেমোটা আমি আগের ভিডিওতেও বলেছি, যারা এখনও দেখোনি আমার ডেমোর ক্লাসগুলো দেখে নেবে, বুঝতে পারবে। এবার ডেমোতে ইন্টারভিউয়াররা অনেক সময় বলতে পারেন কি তুমি অলরেডি 10 থেকে 15 মিনিট ক্লাস নিয়ে ফেলেছো, এরপর থেকে শুরু করো। তো 10 থেকে 15 মিনিট ক্লাস নেওয়ার পর তুমি যে জায়গায় থাকতে সেই জায়গা থেকে শুরু করো। তো তখন তোমাকে মিডিল থেকে শুরু করতে হতে পারে, সেই জায়গাটাও কিন্তু মাথায় রেখো। যেটা ডেমোর জন্য তৈরি করবে সেটা 2ভাবে তৈরি করা, 1 গোড়া থেকে শুরু করা, 2 যদি বলেন যে 10-15 মিনিট ক্লাস হয়ে গেছে তারপর থেকে শুরু করো, তো সেই জায়গা থেকেও শুরু করতে পারো। তো এইটা মাথায় রাখবে। এবং তোমরা 9-10-এর জন্য যারা ইন্টারভিউ দেবে তারা 9-10-এর সিলেবাস ডাউনলোড করে নাও, এবং যারা 11-12-এর জন্য এক্সাম দেবে তারা 11-12-এর পুরো সিলেবাসটা তোমাদের নিজেদের সাবজেক্টের ডাউনলোড করে নাও, এবং সেই সিলেবাসে যা যা আছে, কোথায় কি আছে, কোন সেমিস্টারে কি রয়েছে, তো এবং সেইগুলো সম্পর্কে তোমার একটা সামগ্রিক নলেজ থাকা দরকার। আমি তো মনে করি 11-12-এর বই থেকে কিংবা অন্য কোনো বই থেকে 11-12-এর সিলেবাসে যা আছে, বা যারা 9-10-এর জন্য দেবে একইভাবে 9-10-এর বই থেকে অথবা অন্য কোনো বই থেকে 9-10-এর সিলেবাসে যা আছে সেগুলো একবার অন্তত রিডিং পড়ে যেও, অর্থাৎ তোমার একটা সামগ্রিক নলেজ থাকুক। কারণ হাতে এখনও সময় আছে, সেই সুযোগটা পাবে। তো পুরো 9-10-এর বই বা পুরো 11-12-এর বইটা তুমি একবার রিডিং মেরে যেও, কারণ যে কোনো জায়গা থেকে প্রশ্ন আসতে পারে। তাছাড়াও বলেছি বিভিন্ন স্কুলে কি প্রকল্প চলছে, স্কুল একজন টিচারের কাজ কি, অর্থাৎ একজন টিচার হিসেবে তোমার যা যা জানা উচিত সেই বিষয়গুলোতে কিন্তু তোমার নলেজ থাকতে হবে, সেই বিষয়গুলোতে নলেজ সংগ্রহ করতে হবে। তুমি নেট সার্চ করে দেখো, বিভিন্ন জায়গা থেকে তুমি পড়তে পেয়ে যাবে। এবার বিষয় হচ্ছে ডেমো প্র্যাকটিস। ভিডিও দেখেও যতটা না তোমাদের হবে, তোমাদের নিজেদের প্র্যাকটিস করতে হবে। নিজেরা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমরা স্বচ্ছন্দ বোধ করবে ভাইবা রুমে। তোমরা, আমি আগেও বলেছিলাম, বাড়ির বড়দের সামনে, বা তোমরা যদি মেসে হস্টেলে থাকো সেখানকার বন্ধু বান্ধব, সিনিয়র দাদা দিদি, বা কোনো টিচারকে পাও, বিভিন্ন কোচিং সেন্টারে যেখানে পড়াও সেখানে ছাত্রদের সামনে, তো তোমার সুবিধা মতো যে কোনো জায়গায় তুমি যেটা তৈরি করেছো সেটা প্র্যাকটিস করো, সেটা বারবার পড়াও, তাহলে তোমার মধ্যে জড়তাগুলো চলে যাবে। বোর্ডে লেখা প্র্যাকটিস করো, বোর্ডে কোথায় কি লিখবে, কোন জায়গায় কি লিখলে সুন্দর লাগছে, সেগুলো বাড়িতে না প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবে না, তোমাকে রিহার্সাল দিতেই হবে। তো বাড়িতে সেগুলো প্র্যাকটিস করো, তাহলেই দেখবে তোমার আর অসুবিধা হবে না, জড়তাটা কেটে যাবে। আর কনফিডেন্ট থাকো। তো বলার অর্থ এই, আমি জাস্ট নিউজটা দিলাম যাতে করে তোমাদের তৈরি হতে সুবিধা হয়। হাতে আর বেশি সময় নেই, তাই দেরি করো না। আর যাদের ভালো মার্কস আছে তারা তো খুব ভালো করেই তৈরি হবে, ইনফ্যাক্ট সবাই খুব ভালো করে তৈরি হও। যারা মনে করছো যে আমার নাও হতে পারে, আমি একদম বর্ডার লাইনে রয়েছি, তারাও তৈরি হও ভালো করে। বলা তো যায় না, যদি হয়ে যায়, তোমার হাতে তো সময় কম। তো তুমি
সেই পর্যন্ত ওয়েট করো না। এই ইন্টারভিউর প্রিপারেশন নেওয়া তো খারাপ না, সবাই নাও, না হলে না হবে, অন্য জায়গায় তোমার এই প্রস্তুতি কাজে লাগবে। আর তোমার মধ্যে নলেজ আসলে কোনো জ্ঞানই তো খারাপ না, তো নলেজ অ্যাকোয়ার করে রেখো, ইন্টারভিউর জন্য প্রস্তুত হয়ে থেকো, তারপর রেজাল্ট এলে দেখা যাবে। এটুকুই বলার ছিল। থ্যাংক ইউ সো মাচ। আবার পরের ভিডিওতে কখনো দেখা হবে। থ্যাংক ইউ, টাটা।